নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। আর যারা প্রথম থেকে সঙ্গ দিলে, যারা নতুন নতুন যুক্ত হচ্ছে, লাইক করছো, কমেন্ট করছো, সাবস্ক্রাইব করছো, শেয়ার করছো, অনেক ধন্যবাদ সঙ্গ দেওয়ার জন্য, সাপোর্ট করার জন্য। প্লিজ পজিটিভ থাকো। তার সাথে এটাই বলবো, জেনারেল রিডিং খোলা মন নিয়ে দেখো, যেটুকু মিলবে সেটুকু নাও, জোর করে কিচ্ছু ফিট করো না। আর তোমাদের সবার প্রতি আমার কৃতজ্ঞতা, ভালোবাসা। প্লিজ পজিটিভ থেকো। তো চলো এখান থেকে আজকে 7টা কার্ড নিয়ে নেবো আর দেখে নেবো সন্ধেবেলা তোমার পার্টনারের এনার্জি কেমন আছে, অনুভূতি কেমন। ঠিক আছে, সন্ধেবেলা তার মনে অনুভূতি কিরকম আছে তোমায় নিয়ে। আজকে সন্ধেবেলা তার মনে অনুভূতি কেমন আছে তোমাকে নিয়ে। আজকে সন্ধেবেলা কিরকম অনুভূতি আছে তার তোমায় নিয়ে। কেমন এনার্জি আছে। তোমার পার্টনারের এনার্জি কেমন আছে, কিছুটা তোমার সাথে মিলবে, কিছু তার সাথে মিলবে, কিছু দুজনের সাথে মিলবে। আমি তোমার পার্টনার বলে বলবো, তোমরা যেরকম মেলানো সেরকম মিলিয়ে নেবে। তবে এটা সবার জন্য, এই রিডিং গুলো সবার জন্যই হয়, সবাই দেখতে পারো। যার মনে কেউ না কেউ আছে, কারোর কথা ভেবে দেখছো, সেরাম ভেবে সে যেই হোক না কেন তোমরা দেখতেই পারো। তো চলো দেখে নি তার মনে এই সন্ধেবেলা আজকে তার মনে কেমন এনার্জি আছে তোমাকে নিয়ে। আচ্ছা, সন্ধেবেলা তার মনে যে এনার্জিটা আছে, তার ফার্স্টেই কোথাও মনে হয় তুমি একটা প্রদীপের মতো। তার মানে তুমি তাকে আলো দাও। কোথাও থেকে তার একটা মনে হয় যে তুমি তার জীবনে কোনো না কিছু ভাবে কোথাও কিছু অন্ধকার দূর করেছো। দেখো সবার সিচুয়েশন সবার সিচুয়েশন আলাদা। তো সেই সিচুয়েশন অনুযায়ী কার কিরকম মিলবে সেরকম ভাবে নিয়োজন করে কিছু ফিট করো না। কিন্তু এখানে কেউ তো ভাবে তোমাকে ব্লেসিং বা এমন কিছু তোমাকে আলো ভাবে, যে আলোটা তার কিছু জীবনের অন্ধকার দূর করেছে। অনেক মানুষের মধ্যে অনেক গুণ থাকে যেগুলো সুপ্ত অবস্থায় থাকে। কেউ না কেউ আসে তার সেই গুণগুলোকে সামনে আনার জন্য। তো এটা শুধু টুইন জার্নিতে হয় না। কিছু মানুষ কিছু সমস্যা যারা ফেস করছো, তারা অনেক সময় এরকম ভালো কিছু কাজের জন্য জীবনে ভালো মানুষও পেয়ে যাও। তো এরকম তোমাকে সে ভাবছে, মানে সন্ধ্যেবেলা আজকে তার এনার্জির মধ্যে তার মনে হচ্ছে যে তুমি তার জীবনে ঠিক এরকমই একজন মানুষ, যে তাকে একটা কোথাও আলো দেয়। এখানে দেখো, অতি অবশ্যই তোমার পার্টনার সন্ধ্যেবেলা যে ভাবছে, তার সঙ্গে কিন্তু সে সেটা নিজেও চেষ্টা করছে যে কি কি নিজেকে ঠিক করা যায়, সেটা ভাবছে। ঠিক আছে, তার প্রত্যেকে তো আমাদের কিছু ডার্ক সাইড থাকে, প্রত্যেক মানুষের, তবেই তো আমরা মানুষ, নয়তো ঈশ্বর হয়ে যেতাম বা জন্মাতামই না। কিছু তো কর্ম আছে বাকি, তার জন্যই আসা। কিছু খারাপ ভালো আছে। তো এই ব্যক্তি দেখছে যে তার মধ্যে কি খারাপ আছে, সেগুলোকে সে ঠিক করার চেষ্টা করছে, এবং সেটা খুব ভালো গুণ। কেননা যে নিজের যদি ভাবে যে হ্যাঁ আমার এটা কমতি আছে, এটাকে ঠিক করে ফেলতে হবে, তো সেটা অতি অবশ্য ভালো গুণের মধ্যেই পড়ে। তো এই ব্যক্তির হয়তো সেই গুণটা আছে। তা কোথাও সে মনে মনে উত্তর খুঁজছে যে এই জিনিসটাকে আমার ঠিক করতে গেলে কি করতে হবে। সেটা এক একজনের ওপর এক এক রকম আসবে। কিন্তু কেউ তো নিজের কিছু ভুল ত্রুটি শোধরাতে চাইছে। হাক করা এনার্জি আছে এখানে একটা। অ্যাকচুয়ালি তোমার পার্টনার কিছু ডিস্ট্রয় করতে চায়, যেগুলো তোমরা বুঝতে পারবে, যেগুলো দেখে তোমরা হয়তো কিছু, তার কিছু লাভ ডিস্ট্রয় আছে, সে কিছু করতে চায় যেগুলো তোমাদের জন্য বা তোমাদের ইচ্ছে করে মেসেজ পাঠায় বা কিছু কিছু না কিছু তোমাদের মধ্যে আছে। আর এখানে একটা যে হাক করা এনার্জি আছে, অ্যাকচুয়ালি সেটা হচ্ছে যে কথা আমরা অনেক সময় বলতে পারি না, বা অনেক কথা আমাদের বলার থাকলেও বলা হয় না। তো একটা হাগ কিন্তু অনেক কিছু অনুভূতি এক্সচেঞ্জ করে দেয়। তো তোমার পার্টনারের এরম একটা এনার্জি কাজ করছে, যেটা সে হয়তো তোমাকে অনেক কিছু বলতে চায় কিন্তু গুছিয়ে বলতে পারছে না। তো কোথাও একটা টাইট হাগ অনেক সময় অনেক কিছু বলে দেয়। তো এখানে সেরকম একটা এনার্জি আছে। এই এনার্জিটার মধ্যে প্রচুর লাভ ভাইব্রেশন আছে। ঠিক আছে, প্রচুর কেয়ার আছে, প্রচুর লাভ ভাইব্রেশন আছে। এই এনার্জিটার মধ্যে কোনো নেগেটিভিটি কিছু নেই, বা এখানে খুব যত্ন সহকারে, হ্যাঁ, একে অপরকে হিল করার যে ব্যাপারটা সেটা আছে।
অনেক সময় অনেক কথা হয়তো বলা গেল, যেমন অনেকদিন পর আমাদের যখন বন্ধুদের সাথে দেখা হয়, যে আমাদের মধ্যে যে একটা আনন্দ হয় সেটা কিন্তু আমরা অনেক সময় তাকে জড়িয়ে ধরে সেটাই প্রকাশ করার চেষ্টা করি, এবং সেটার মধ্যে খুব পিওর ভালোবাসাই থাকে। তো সেরকম ভাগের কথা হচ্ছে, তো অতি অবশ্যই এখানে কেউ তো একটা আছে যে এক একজনের জেস্টার তো এক এক রকম হয়, তোমাদের পার্টনার হয়তো এরকম। এখানে দেখো তোমাদের তার কোথাও মনে হয় যে তোমার সঙ্গে তার এই সম্পর্কের রুটসটা খুব স্ট্রং, কারোর এখানে মনে হয় যে তোমাদের সম্পর্কের বাঁধনটা খুব শক্ত, শিকড়টা খুব শক্ত। তো সেখানে দু একটা পাতা থাকলো কি পড়লো, গাছে একটু কম ফুল ফল হলেও কি এসে যায় না, যে গাছ বেঁচে থাকবে সেই গাছের সময়ের সাথে সাথে সবই হবে। গাছ একটা সময় পুরো পাতা যখন ঝরে যায় তখন গাছে কিছুই থাকে না, শুধু গাছটুকুই থাকে। আবার সেই গাছটা একটা সময় সবুজে সবুজ হয়ে থাকে, পাতায় প্রচুর ফল ফুলও হয়। এবং নির্ভর করছে শেকড়টা, শেকড় যতক্ষণ ঠিক থাকবে তো সে পরিবর্তন হলেও সবকিছুই ঠিক থাকবে। তোমার পার্টনারে কোথাও মনে হয় যে তোমাদের পার্টনার কোথাও মনে করে যে তোমাদের এই সম্পর্কের যে শেকড়টা সেটা খুব ডিপ। কাজে ওপরে কি হচ্ছে, তোমাদের কি ঝগড়া হচ্ছে, কি তোমরা আলাদা হচ্ছ, কি তোমাদের মন কষাকষি হচ্ছে, সেটাতে তোমাদের সম্পর্কের ভিতরে কোনো এফেক্ট হয় না। তোমরা একে অপরের সঙ্গে কানেক্টেড ছিলে, কানেক্টেড আছো, কানেক্টেড থাকবে। কিছু কিছু ক্ষেত্রে তোমাদের হয়তো এগুলো একটু এদিক ওদিক হয়। তো অতি অবশ্যই তোমার পার্টনার এরকমই ভাবে তোমাদের সম্পর্কটাকে, যে তোমরা ভীষণভাবে একে অপরের সঙ্গে একটা কানেকশন, ভালো কানেকশন আছে, যার শেকড়টা বেশ গভীরে। তোমার এনার্জিটাকে তোমার পার্টনারে খুব ভালো মনে হয়। যেমন ফার্স্ট কার্ড এসেছিল না, যে ক্যান্ডেল, যেটা বাতি বললাম, যেখানে তোমার পার্টনার তোমাদের এই নদী, তুমি খুব নদীর মতন। তার মানে তোমার কাছে বসে মানুষের একটা শান্তি আসে, স্নিগ্ধতা কাজ করে। আর এখানে দেখো নদীর যেমন চারপাশটা খুব সবুজ হয়ে থাকে, তো তোমার খুব হিলিং পাওয়ার বেশি। এখানে কারুর আছে যে খুব ভালো হিলার, সে হতে পারে বড় হিলার, হতে পারে যে কিছু শিখে হয়েছে, কিন্তু তার মধ্যে এই কোয়ালিটিটা আছে। অ্যাকচুয়ালি কিছু থাকতে হয়, তার উপরে পলিশিং চলে, পলিশ করে সেটা ঠিক হয়। কেননা যে যে কাজে যাবে তার কিন্তু একটা মাইন্ডসেট আগে থেকেই থাকে। পড়াশুনো করা বলো, একটা ধাপ থেকে যখন সে এবার এগোতে শুরু করে, একটা মোটামুটি মানুষ ভেবে নেয় যে আমি এই পথটাকে ধরে এগোবো। তার মানে কি তার মধ্যে সেই গুণটা আছে, তবেই সে সেটা ভাবতে পেরেছে। সবাই তো সব কাজ করতে পারবে না। যে ডাক্তারি করছে সে আগে থেকেই তার মাইন্ডসেট থাকবে যে এইভাবেই পড়বো, যে প্রফেশনই করবে, তা যে যে লাইনটায় যাবে সে, যেমন আমরা এই দিকে কাজে আছি, তো আমাদেরও প্রথম থেকে একটা এরকম দিকেই ন্যাক থাকবে, এইটা নিয়ে পড়াশোনা করা, এইটা নিয়ে এগোনো, যে কতটা বোঝা যায়, জানা যায়, আর কি কি শেখা যায়। তো এরকম তোমরা যে যে কাজে থাকো তোমরা জানো যে সেই কাজটার প্রতি তোমাদের একটা আগ্রহ প্রথম থেকেই গ্রো করে। তারপরে তো সেই কাজটা তোমার শান্তি দেয়, সেই কাজটা তুমি মন দিয়ে করতে পারো, কারণ তুমি সেখানে সবটুকু দিচ্ছ, মন থেকে ইনভলভ হয়েছো। ঠিক সেরকম ভাবে তোমার পার্টনার কোথাও দেখে যে তুমি একটা সুন্দর নদীর মতন, কেন তুমি যখন যেখান দিয়ে বয়ে যাও তুমি হিল করে দাও। তো হিলিং কোয়ালিটি তুমি নিয়ে জন্মেছো, তোমার মধ্যে গুণটা আছে, তুমি কোথাও থেকে ব্লেসিং পাওয়া, এবং সেটাকে তুমি হয়তো ভালো করে কাজে লাগাচ্ছ, যেটাতে আরো মানুষ উপকৃত হচ্ছে। তো এখানে অতি অবশ্যই তোমার পার্টনারকে তোমার প্রতি লয়াল, এই ব্যক্তি তোমার প্রতি লয়াল। হ্যাঁ, আর কেউ আছে এখানে খুব স্পিরিচুয়াল। তোমার পার্টনার তোমার সঙ্গে যতক্ষণ থাকে, মানে তোমরা যতক্ষণ একে অপরের সঙ্গে সময় কাটাও, তোমার পার্টনার খুব ভালো ফিল করে, তার মন খুব ভালো থাকে, তোমার এনার্জি তাকে খুব হিল করে দেয়। এটাই তো আশা ছিল, গডেস। তোমার পার্টনার তোমার এনার্জিটাকে খুব অ্যাঞ্জেলি করা দেয়। তোমার মধ্যে কোথাও একটা স্নিগ্ধতা আছে, মুগ্ধতা আছে, যেখানে যেমন গাছের তলায় বসে একটা লোকের ছাওয়াতে বসে শান্তি পায়। তো ঠিক সেরকম ভাবে যত ক্লান্তি হোক না কেন, যত যাই রাগ ফ্রাস্ট্রেশন যাই হোক না কেন সারাদিনে, তোমার সাথে সে যখন কথা বলে, তোমায় যখন কিছু বলে, সে তখন হিল হয়ে যায়। তার মানে তোমার পাওয়ারটা তাকে হিল করতে পারে, তোমার পাওয়ারটা তাকে শান্ত করতে পারে। এখানে এটাও হতে পারে যে তুমি তাকে খুব ভালো করে আহ বোঝো, যেটা তুমি তাই জন্য তার একটা কমফর্ট জোন। তোমার এনার্জিটা কিছুটা মায়ের মতন ভাইব্রেশন, তার মানে বোঝা, যত্ন করা। মা বলতে আমরা যেটা বুঝি প্রথমে সেটা হলো যত্ন।
এখানে তোমার পার্টনার সেটাই দেখে, তোমার মধ্যে খুব যত্ন আছে, তুমি খুব বোঝো, তুমি খুব গিভিং নেচারে, প্রচুর দাও। তোমাকে যদি কেউ 10 দেয় তো তুমি 110 দাও। তো সেখান থেকে তোমার পার্টনার তোমার এনার্জিটাকে ভীষণ ভালো তার মনে হয়, তার জীবনে তুমি একটা ব্লেসিং এর মতো, তাই না? তুমি তার একটা কমফর্ট জোন। সে জানে তোমার থেকে কখনো আঘাত পাবে না, সে জানে তুমি কখনো তাকে অপমান করবে না বা ছোট করবে না বা এমন কোনো আঘাত করবে না যে সে সেটায় কষ্ট পায়। এটা কোথাও তোমাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিংটা যেহেতু রুটস এসছে, যে তোমাদের আন্ডারস্ট্যান্ডিংটা খুব সুন্দর, তো সেখানে হচ্ছে তোমার নেচারটা, তোমার ভাইব্রেশনটা তার কোথাও একটা ভীষণ স্নিগ্ধ লাগে, যেটা তাকে আরাম দেয়, ভালো লাগে যার। এখানে তো কেউ আছো গো যে হাইলি স্পিরিচুয়াল, ঠিক আছে? প্রত্যেক এখানে কেউ আছো যাদের দিনে দিনে কিছু বিশেষ দিনে মুড ফ্লাকচুয়েট করে। যারা খুব স্পিরিচুয়াল হয় তাদের কিন্তু এটা হয়। খুব হাসি খুশি থেকে হঠাৎ করে তার কান্না পাচ্ছে বা হঠাৎ করে মুড অফ হয়ে গেল, এগুলো অন্যদের বোঝা সম্ভব না। তারা ভাবে এই তো ঠিক ছিল, আবার কি হলো। অ্যাকচুয়ালি তুমি কোন এনার্জির সঙ্গে কানেক্ট করে ফেলছো, তারপর তুমি হয়তো হাজার জনের অনেক জনের মধ্যে বসে, সবসময় হাজার জন তো পাওয়া যায় না, ধরে নিলাম তুমি 10 জনের মধ্যে বসে আছো, 10 জনের 10 রকম এনার্জি, তুমি কথা বলছো। যাদের ব্লক থাকে ওরা, তারা কারো এনার্জি নেবে না, ভালো মন্দ, কিন্তু যাদের ওরা স্বচ্ছ থাকে তারা কিন্তু দুটো এনার্জি পিক করবে। এবার তুমি যদি তোমাকে সেই একটা বলয়ের মধ্যে রাখতে পারো, যেটা আমাদের বলি অরাকে লক করার জন্য, তখন কি হয়, অরাগুলো এসে টাচ করলেও আমাদের কিছু এফেক্ট হয় না, কারণ আমরা লক করে যাই। কিন্তু যেগুলি যারা জানে না, তাদের অরাটা খুব সুন্দর কিন্তু সে জানে না কিভাবে লক করতে হবে বা কিছু, খুব তাড়াতাড়ি কি হয়, এনার্জি নিতে শুরু করে। এবার তার মধ্যে কেউ নেগেটিভ আছে, তো তার হঠাৎ করে মুড খারাপ হয়ে গেল, সে নিজেও হয়তো বুঝতে পারছে না যে কেন হলো। কারোর সঙ্গে কথা বলার পর কিছু না কিছু তার সমস্যা হলো। এগুলো হচ্ছে সব নেগেটিভিটিকে তুমি আকর্ষিত করে ফেলছো, ইচ্ছা করে না, চলে আসছে। এখানে এরম কারোর অরা আছে যে অরাটা খুব ভালো, যে অরাটা খুব সুন্দর পরিষ্কার স্বচ্ছ অরা। তো সে কি করে, অনেক সময় মুড ফ্লাকচুয়েট করে, যেহেতু স্পিরিচুয়াল বললাম, যারা স্পিরিচুয়াল তাদের এটা হয়, খুব ভালো মুড থেকে হঠাৎ করে মুড, হঠাৎ একদম হাসি ঠাট্টা করবে, হঠাৎ চুপ করে যাবে। এগুলো হয়, এগুলো একমাত্র তারাই বুঝতে পারে যারা একটু স্পিরিচুয়ালিটির দিকে আছে। তো এরম কেউ আছো, তোমার পার্টনার তোমার খুব স্পিরিচুয়াল ব্যক্তি দেখে, যে তুমি কিছু হায়ার ভাইব্রেশনের সঙ্গে যুক্ত, তোমার উপর কিছু ব্লেসিং আছে, তার জন্য তোমার মধ্যে একটা স্নিগ্ধতা মুগ্ধতা আছে, ঠিক আছে? তোমাকে সবাই দেখলে মনে হয় তোমার কোনো সমস্যা নেই, তুমি সবসময় হাসি মুখে, অ্যাকচুয়ালি তা নয়। তুমি হয়তো প্রচুর প্র্যাকটিস করো বা তোমার উপর অনেক ব্লেসিং আছে, তুমি চেষ্টা করো যে তুমি তোমার দুঃখটাকে সামনে রেখে একটা সুন্দরভাবে পজিটিভিটি দেওয়ার। এনার্জিটা কারোর আছে খুব ভালো। 7টা কার্ড হয়ে গেছে। তো এখানে বলবো, যদি বলি সন্ধ্যেবেলা আজকে তোমার পার্টনারের কেমন এনার্জি, ভীষণ ভালো এনার্জি। আজকে পার্টনারের ভীষণ ভালো এনার্জি। কালকে রাত্রের প্রোগ্রামটা একটুখানি ডিস্টার্ব ছিল, কেননা এটা আবার প্রশ্ন আসছিল যে কেন এরকম, মানে হঠাৎ করে হিডেন ফিলিংস একটা বারবার, আমার যেমন এনার্জি করিনি বা তোমার ধরো চ্যানেল মেসেজ হয় সেরকম আসছিল, তো মনে হলো করে একটু করি, হয়তো বা কারুর পার্টনারে এটা ছিল বলেই এসেছিল। তো যে মানে প্রচুর যখন চলে আসে না নেগেটিভিটি, তখন কিছু না কিছু মেসেজ আসতে শুরু করে। তো কালকে এনার্জিটা আমারও রিডিং করে কেমন মনে হলো, কিন্তু মনে হলো যে না, একবার এই রিডিংটা দিয়ে দেওয়া উচিত, কেননা এনার্জি যেমনই আসুক আমার পৌঁছে দেওয়াটা কাজ, মেসেজটা দিয়ে দেওয়া তোমাদের উচিত। আচ্ছা, এখানে দেখো, এখানে আজকে এনার্জি ভীষণ ভালো, ঠিক আছে? এনার্জিটা শিফট করে। তো এখানে দেখো, তোমাকে তোমার পার্টনার ব্লেসিং দেখছে, এখানে তোমার পার্টনার নিজের উপর কিছু কাজ করছে ভালো, এখানে একটা তার হাক করা এনার্জি আছে, যেটা সে বলতে পারছে না সেগুলো সে তোমাকে বলতে চায়। যখন হাক করা হয় তখন যেটা হয় সেটা হচ্ছে আমাদের হার্ট চক্র বেশি ক্লোজ হয় একে অপরের সাথে। তো হার্ট চক্র থেকে একটা এনার্জিকে খুব তাড়াতাড়ি এক্সচেঞ্জ হয়। আর যদি পিওর এনার্জি এক্সচেঞ্জ হয় তাহলে সেখানে একটা ভালো ভাইব্রেশন হয়, যেটা অনেক না বলা কথাও বলে দিতে পারে। তো এরকম একটা এনার্জি এখানে, তোমাদের সম্পর্কের রুট খুব ভালো। এখানে তোমার পার্টনার তোমার এনার্জি খুব ভালো দেখে, তোমার নেচার, তোমার অরা ঊর্জা ভীষণ ভালো। আর কেউ তো আছো যার
মধ্যে অনেকটা স্পিরিচুয়ালিটি আছে, সে অনেক কিছু জানে, অনেক কিছু বুঝতে পারো, খুব ভালো এনার্জি, ঠিক আছে। আজকে তার এনার্জি কিন্তু খুব ভালো। অ্যাকচুয়ালি মাল্টিপল চয়েস এলে না একটুখানি সমস্যা হয়ে যায়, যেখানেই মাল্টিপল চয়েস চলে আসে সেখানেই আমাদের দেখতে হয় যে কেন এতগুলো চয়েস আছে বা কিছু, তখনই অনেক সময় এরকম ধরনের এনার্জি চলে আসে। যেমন লাভার্স কার্ডও অনেক সময় এরকম এনার্জি আনে, কিন্তু লাভার্স কার্ড কার সঙ্গে এসছে সেটা, যেহেতু কার কার্ড গুলো সবই ওরকম এসেছিল তো এনার্জিটা ওরকম ছিল। তবে আমি সবসময়তেই বলবো যে যখনই তোমরা কিছু এরকম ধরনের বার্তা পাবে সেগুলোকে চেষ্টা করবে হিল করার, আর যখন ভালো বার্তা পাবে সেটাকে চেষ্টা করবে আরো গ্রো করার। তো আজকে যেমন এনার্জি ভীষণ ভালো, অতি অবশ্যই বলবো ক্লেম করো, এবং কিছু তাই না, তার সাথে এটাও বলবো যে তোমরা যতটা পারবে একে অপরকে সাপোর্ট করো, চেষ্টা করো পজিটিভিটি থাকার। লাভ কানেকশন, লাভ ভাইব্রেশন সব থেকে তাড়াতাড়ি যায় সেটা দিতে পারো, নিজেকে হিল করো, সেগুলো প্রয়োজন আছে। যদিও আজকে এনার্জি ভীষণ ভালো, তার সাথে যতটা পারবে পজিটিভ থাকো, যত পজিটিভ থাকবে তত কিছু না কিছু পজিটিভিটি আসবে। আর যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, সাথে থেকো। সবাই ভালো থেকো, নমস্কার।